আসসালামু আলাইকুম ওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় ৮ আছে মহাবিশ্ব। মহাবিশ্বর পাঠটি পর্ব। পাঠটি কিন্তু পুরো বই আমরা দাগিয়েছি। তোমরা মেন টপিকগুলো দেখে নিও। আগে আমরা পাঠটি পর্ব এবং পাঠের ভিতর যত ছক আছে ছকের সমাধান করবো এবং লাস্টে অনুশীলনীর সমাধান করব। চলো পাঠটি পড়ি। রাতের আকাশের দিকে তাকলে আমরা কি দেখতে পাই? রাতের আকাশে সাধারণত চাঁদ এবং অসংখ্য তারা দেখতে পাই। দিনের আকাশে কেন এদের দেখা যায় না? দিনের আকাশে সূর্যের আলো অনেক বেশি, সে কারণে আমরা এদের দেখতে পাই না। আমরা শুধু সূর্যকে দিনের বেলায় দেখতে পাই। সমস্ত গ্রহ ও সৌরজগৎ, নক্ষত্র, ছায়াপথ নিয়েই মহাবিশ্ব গঠিত। এরপর আসে সৌরজগৎ। সূর্য এবং তার পরিবারের সদস্য মিলে তৈরি হয় সৌরজগৎ। সৌরজগতের সদস্যের হচ্ছে সূর্য, গ্রহ, উপগ্রহ এবং অন্যান্য মহাকাশী পদার্থ। গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলোর নাম হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। প্রত্যেক গ্রহেরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। অনেক গ্রহের উপগ্রহ রয়েছে যা তাদের চারপাশে ঘোরে। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হলো চাঁদ। আমরা অ্যাক্টিভিটিগুলো পড়বো না, আমরা মেন টপিকগুলোতে চলে যাব। প্রথমে এই ছকটি আছে গ্রহের নাম এবং এর বৈশিষ্ট্য। ছকটি আমাদের 92 পৃষ্ঠায় আছে। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। গ্রহের নাম এবং এমন বৈশিষ্ট্য বা অন্য গ্রহের নেই। বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। শুক্র সবচেয়ে উজ্জ্বল গ্রহ। পৃথিবী প্রাণের অস্তিত্ব আছে। মঙ্গল লাল গ্রহের নামে পরিচিত। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। শনি বড় বলয় রিং রয়েছে। ইউরেনাস বায়ুমণ্ডলে থাকা মিথেন গ্যাসের জন্য নীল মনে হয়। নেপচুন সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ। চলো আমরা বইতে ফিরে। এরপর আছে সৌরজগতে কেন্দ্র রয়েছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে। কাছের গ্রহগুলোর তুলনায় দূরের গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরে শুধু অবস্থানে ফিরে আসতে বেশি সময় লাগে। সৌরজগতের গঠন সম্পর্কে আরও কিছু জানি। আমরা জেনেছি সৌরজগতের কেন্দ্রে সূর্য অবস্থান করে। সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ এবং এদের উপগ্রহগুলো আবৃত হয়। এসো সৌরজগতের গ্রহগুলোর বৈশিষ্ট্য জেনে নিই। বুধ বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হলো বুধ। এর কোনো উপগ্রহ নেই। এর পৃষ্ঠে রয়েছে পাথর, গর্ত এবং সমতল ভূমি। মাত্র 88 দিন এটি সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পারে। কতদিন? 88 দিন। শুক্রের আকার এবং গঠন পৃথিবীর অনুরূপ, কিন্তু এর পরিবেশ একদম ভিন্ন। খুব ভারী এবং ঘন বায়ুমণ্ডলে থাকার কারণে গ্রহটি তাপ ধরে রাখে। ফলে সৌরজগতে এই গ্রহের তাপমাত্রা সবচেয়ে বেশি। এর কোনো উপগ্রহ নেই। শুক্র গ্রহকে শুকতারা বা সন্ধ্যা তারা বলে। সকালে শুকতারা পূর্ব আকাশে দেখা যায়, তখন একে বলে ভোরের তারা। আবার সন্ধ্যায় এটি থাকে পশ্চিম আকাশে, তখন তাকে বলি সন্ধ্যা তারা। পৃথিবীর একমাত্র গ্রহ যেখানে তরল পানি আছে এবং এর পরিবেশ জীবদের বসবাসের উপযোগী। এর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। পৃথিবীর 365 দিনে একবার সূর্যের চারপাশে ঘুরে আসে। এই সময়কালকে আমরা বলি 1 বছর। মঙ্গল পৃষ্ঠ কমলা লাল বলে। মঙ্গল গ্রহকে লাল গ্রহ হিসাবে নামকরণ করা হয়। অত্যন্ত ঠান্ডা এবং এ গ্রহের পৃষ্ঠে দেখতে অনেকটা মরুভূমির মতো। মঙ্গল গ্রহে 687 দিন একবার সূর্যের চারপাশে ঘুরে আসে। মঙ্গলের বায়ুমণ্ডল খুব পাতলা। মঙ্গল পৃষ্ঠের নিচে বরফ আছে। এ গ্রহে 2টি ছোট উপগ্রহ রয়েছে। বৃহস্পতি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতির গ্রহ কয়েক শত বছর এবং এ সব সময় একটি সুবিশাল ঝড় ঘূর্ণমান রয়েছে। এ গ্রহে 95টি উপগ্রহ আছে। এর মধ্যে 4টি উপগ্রহ সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ শনি। এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। শনি আছে একটি সুন্দর বলয় যেটি বরফ আর পাথরের খণ্ড দিয়ে তৈরি। এর 146টি উপগ্রহ রয়েছে। মঙ্গল গ্রহ শনি বরফ আর পাথরের খণ্ড দিয়ে তৈরি। এটা বরফ আর পাথরের খণ্ড দিয়ে তৈরি। এর
3 ভাগ জল এবং 1 ভাগ স্থল বিশিষ্ট। এর রং নীল, খুব ঠান্ডা। ইউরেনাস, এটি পাথরের উপর পানি, মিথেন এবং অ্যামোনিয়াম বরফ দিয়ে গঠিত। এটি সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এর বায়ুমণ্ডল থাকা মিথেন গ্যাসের কারণে ইউরেনাসকে দেখতে নীল মনে হয়। এই গ্রহে 28টি উপগ্রহ রয়েছে। নেপচুন সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ। এর গঠন ও বায়ুমণ্ডল ইউরেনাসের মতো। এটি দেখতেও ইউরেনাসের মতোই নীল। সৌরজগতের মধ্যে সবচেয়ে জোরে বায়ুপ্রবাহ এবং ঝড় হয় এই গ্রহে। নেপচুনে রয়েছে 16টি উপগ্রহ। এরপরে আছে পৃথিবীর উপগ্রহ চাঁদ। সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহরা ঘোরে, তেমনি গ্রহকে কেন্দ্র করে ঘোরে উপগ্রহ। উপগ্রহের আকার গ্রহ থেকে অনেক ছোট। উপগ্রহ 2 প্রকার, প্রাকৃতিক ও কৃত্রিম বা মানুষের পাঠানো। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হলো চাঁদ। কৃত্রিম উপগ্রহ হলো একটি মানুষের তৈরি বস্তু যা পৃথিবীর চারপাশে ঘুরে। এগুলো স্যাটেলাইট নামে পরিচিত। যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক এবং সামাজিক গবেষণা সহ বিভিন্ন কাজের জন্য এই স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানো হয়। বাংলাদেশে একটি স্যাটেলাইট আছে যার নাম বাংলাদেশ স্যাটেলাইট 1। আমরা যদি রাতে ভালোভাবে চাঁদ দেখি তাহলে দেখতে পাবো চাঁদের আকৃতি কখনো কখনো বড় এবং গোল, আবার কখনো কখনো তা ছোট এবং অর্ধগোলাকার। চাঁদের আকৃতি পরিবর্তন সম্পর্কে আরও কিছু জানি। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তন হচ্ছে চাঁদের দশা। চাঁদের 8টি দশা পর্যায় রয়েছে। একটি অবস্থা থেকে শুরু করার পর প্রায় প্রতি 29.5 দিনে চাঁদ ঠিক তার আগের অবস্থানে ফিরে যায়। অমাবস্যা, এ সময় চাঁদের যে দিকটি পৃথিবীর দিকে থাকে সে দিকটি সম্পূর্ণ ছায়ায় ঢেকে যায়, ফলে পৃথিবী থেকে চাঁদ দেখা যায় না। যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থান করে তখন এটি ঘটে। ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট, অমাবস্যার পরে চাঁদের পৃষ্ঠে ধীরে ধীরে আরও বেশি উজ্জ্বল হয়। একে বলে ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট। প্রথম চতুর্থাংশ, চাঁদ যখন পৃথিবীর চারপাশে তার কক্ষপথে প্রায় 1/4 ঘুরে আসে তখন চাঁদের ভূমির অর্ধেক আলোকিত হয়, ফলে চাঁদকে অর্ধ গোলাকার আকৃতি দেখায়। আলোকিত অংশকে ক্রমশ বৃদ্ধি। প্রথম চতুর্থাংশ পরে ধীরে ধীরে চাঁদের পৃষ্ঠের অর্ধেকেরও বেশি আলোকিত হয়ে যায়। পূর্ণিমা, এর সময় চাঁদ সম্পূর্ণ আলোকিত হয় এবং পৃথিবী থেকে চাঁদকে পুরোপুরি গোলাকার দেখা যায়। পূর্ণিমার সময় পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে অবস্থান করে। পরবর্তী পর্যায়গুলো হলো আলোকিত অংশের ক্রমশ কমে যাওয়া শেষ চতুর্থাংশ এবং ক্রমশ কমে যাওয়া ক্রিসেন্ট। এভাবে এ পর্যায় গুলো একের পর এক ঘটতে থাকে, যা পুরোপুরি সম্পূর্ণ হতে প্রায় 29.5 দিন সময় লাগে। 29.5 দিন সময় লাগে। এটি চান্দা মাস নামে পরিচিত। অমাবস্যার সময় চাঁদ, সূর্য এবং পৃথিবীর মাঝখানে থাকে। এই অবস্থানের চাঁদের আলোকিত অংশটি পৃথিবী থেকে দেখা যায় না। পূর্ণিমার সময় পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝখানে, এই সময় চাঁদের সম্পূর্ণ আলোকিত অংশটি পৃথিবী থেকে দেখা যায়। আমরা কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবে দেখি চাঁদের সুন্দর আলোর পিছনে কি রহস্য লুকিয়ে আছে? আকাশ কেন এত উজ্জ্বল? এখানে কিছু ছবি দেখা আছে। ছবিতে কি কি আছে? জোনাকি পোকা, ফড়িং, বাল্ব, আয়না, সূর্য, পৃথিবী, টর্চ লাইট, উজ্জ্বল পাথর। নিচে একটি ছক আছে, আলো উৎপন্ন করে, আলো উৎপন্ন করে না। চলো এই ছকটি দেখে আসি। আলো উৎপন্ন করে সূর্য, বাল্ব, জোনাক পোকা, টর্চ লাইট। আলো উৎপাদন করে না ফড়িং, পৃথিবী, আয়না, উজ্জ্বল পাথর। চলো বইতে ফিরে যাই। কিছু পদার্থ আলো তৈরি করে, কিছু পদার্থ নিজস্ব আলো উৎপাদন করে না, তবু আমরা এদের দেখতে পাই কারণ তারা অন্যের আলোকে প্রতিফলিত করে। চাঁদ কিভাবে আলোকিত হয়? চাঁদের নিজের কোনো আলো নেই। এটি আলোর জন্য সূর্যের উপর নির্ভরশীল। সূর্যকে আকাশের একটি বিশাল
বিশাল টর্চ লাইট হিসাবে কল্পনা করা যায়। চাঁদের উপরিভাগ পাথর এবং ধুলো দ্বারা আবৃত, যা আয়নার মতো সূর্যের আলোকে প্রতিফলিত করে। পৃথিবীর দিকে সেই আলো ফিরে আসে। এ কারণে আমরা রাতের আকাশে চাঁদ দেখতে পাই। সূর্য চাঁদের এক পাশে আলোকিত করলেও সূর্যের বিপরীত দিকে থাকা চাঁদের অংশটি সব সময় অন্ধকার থাকে। এখন ভেবে দেখি তো, আমরা যদি চাঁদে থাকতাম তবে সেখান থেকে কি পৃথিবী দেখতে পেতাম? অবশ্যই চাঁদের মতো পৃথিবী সূর্যের আলো কিছুটা প্রতিফলিত করে, ফলে চাঁদ থেকে পৃথিবী দেখা যায়। চাঁদের উপরভাগের সাথে পৃথিবীর উপরভাগ পার্থক্যগুলো নিচের ছকে লিখি। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। চাঁদ ও পৃথিবীর তুলনা বা পার্থক্য। চাঁদের পৃষ্ঠে অনেক গর্ত আছে। পৃথিবীর পৃষ্ঠে এমন গর্ত সাধারণত নেই। চাঁদে বাতাস ও পানি নেই। পৃথিবীতে পর্যাপ্ত বাতাস ও পানি আছে। চাঁদের পৃষ্ঠে বালুর স্তর আছে। পৃথিবীর মাটি, বনভূমি ও বিভিন্ন ভূপ্রকৃতি আছে। চাঁদে কোনো গাছপালা ও প্রাণীর বসবাস নেই। পৃথিবীতে বিভিন্ন গাছপালা, মানুষ ও প্রাণীর বসবাস আছে। চলো বইতে ফিরে যাই। খালি চোখে পূর্ণিমা চাঁদের দিকে তাকালে দেখা যায় চাঁদের উজ্জ্বল অংশের পাশাপাশি কম উজ্জ্বল অংশ রয়েছে। চাঁদের দিকে তাকালে যে কম উজ্জ্বল অংশ দেখা যায় তাকে আমরা বলি চাঁদের কলঙ্ক। দূর থেকে পুরো চাঁদকে দেখলে এর গায়ে হালকা ও গাঢ় দু রঙের অঞ্চল দেখা যায়। চাঁদের পৃষ্ঠে হালকা রঙের জায়গাগুলো হলো উচ্চ ভূমি। চাঁদের পৃষ্ঠে অন্ধকার জায়গাগুলো হলো সমতল ভূমি। পৃথিবী, উপগ্রহ, চাঁদ সম্পর্কে আরও কিছু জানি। বহু বছর ধরে মহাকাশ থেকে উল্কা এবং অন্যান্য মহাজাগরিত বস্তু চাঁদের গায়ে প্রবল বেগে পড়েছে। ফলে বিভিন্ন আকারে গর্তগুলো তৈরি হয়েছে। সেই সাথে উৎপন্ন হয়েছে বিশেষ ধরনের বালু, যাকে রেগোলিথ বলা হয়। এটি চাঁদের পৃষ্ঠকে ধুলোময় ময়লার একটি স্তরের মতো ঢেকে রাখে। চাঁদ এবং পৃথিবীর পৃষ্ঠের মধ্যে আরও একটি বড় পার্থক্য হলো চাঁদের কোনো পানি পাওয়া যায় না। চাঁদে পৃথিবীর মতো বাতাস ও বৃষ্টিপাত নেই। আমাদের পৃথিবীতে যেমন পাথর আছে, চাঁদেও তা আছে। দূর থেকে তোলা চাঁদের ছবিতে হালকা রঙের অঞ্চলগুলো হলো উঁচু ভূমি। এরা চাঁদের পৃষ্ঠের বেশিরভাগ অংশ তৈরি করে। এই অঞ্চলগুলো অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম সমুদ্র এক ধরনের শিলা দিয়ে গঠিত, যাতে আলো ভালোভাবে প্রতিফলিত হয়। চন্দ্রপৃষ্ঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে মারিয়া নামক কালো মৎস্য সমতল ভূমি। এখানকার শিলা প্রাচীন আগ্নেয়গিরি অগ্নিপাত হতে তৈরি। আশেপাশের উচ্চ ভূমির তুলনায় এখানে থাকা বালু কম প্রতিফলিত করে বলে এদের তুলনামূলকভাবে কালো দেখায়। মহাবিশ্ব অনেক বড়। অসংখ্য ছায়াপথ ও গ্যালাক্সি দিয়ে মহাবিশ্ব গঠিত। মহাবিশ্বের অতি ক্ষুদ্র অংশ যাতে নক্ষত্র বিশ্বের সমাবেশ রয়েছে তাকে গ্যালাক্সি বা ছায়াপথ বলে। আমাদের সৌরজগতে যে ছায়াপথ রয়েছে তার নাম মিলিঙ্ক ও আকাশগঙ্গা। সূর্য সৌরজগতের একমাত্র নক্ষত্র। নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী, যার নিজস্ব আলো, তাপ ও অন্যান্য শক্তি রয়েছে। অন্যান্য নক্ষত্র সূর্য থেকে ছোট দেখার কারণে এগুলো অনেক দূরে অবস্থিত। নক্ষত্রমণ্ডল। নক্ষত্রগুলো জোট বেঁধে অবস্থান করে। রাতের আকাশে নক্ষত্রের জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতি সৃষ্টি করে। বিশেষ আকৃতি সম্পন্ন নক্ষত্রের জোটকে নক্ষত্রমণ্ডল বলে। কালপুরুষ এমনই একটি নক্ষত্রমণ্ডল। ছায়াপথ। একটি ছায়াপথ অনেক নক্ষত্র থাকে মিলয়ে ছায়াপথ দেখতে সাপের মতো আঁকাবাঁকা। রাতে আমরা যেসব নক্ষত্র বা গ্রহ দেখতে পাই সেগুলো ছায়াপথের অন্তর্ভুক্ত। সূর্য মিলিংওয়েল ছায়াপথের কেন্দ্রের চারপাশে আবৃত হয়। ধূমকেতু। ধূমকেতু হলো সূর্যকে কেন্দ্র করে ঘোরা সৌরজগতের ছোট বস্তু, যা ভর, ধূলিকণা এবং পাথর দ্বারা গঠিত। এটি যখন সূর্যের কাছাকাছি আসে তখন এর ভরও অন্যান্য পদার্থ গ্যাসে রূপান্তরিত হয়। ফলে এর একটি মাথা এবং একটি দীর্ঘ লেজ সৃষ্টি হয়। হ্যালির ধূমকেতু সবচেয়ে বিখ্যাত ধূমকেতু। হ্যালির ধূমকেতু সবচেয়ে বিখ্যাত ধূমকেতু। এটি প্রায় ৭৬ বছর একবার সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবী থেকে আবার এই ধূমকেতু দেখা যাবে ২০৬১ সালে।
গ্রহাণু গ্রহাণু হলো এমন এক ধরনের বস্তু যা প্রধানত পাথরের তৈরি। এরা সূর্যকে কেন্দ্রে করে ঘোরে। সৌরজগৎকে বেশিরভাগ গ্রহাণুই মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে অবস্থান করে। কিছু কিছু গ্রহাণু চাঁদের মতো উপগ্রহ রয়েছে। নিচের উল্টো পিরামিডের ভেতরের নামগুলো এমনভাবে সাজাও যেন সবচেয়ে বড় বস্তুর উপরে থাকে। চলো আমরা এটা একটু দেখে আসি। নিচের উল্টো পিরামিডের ভেতরের নামগুলো এমনভাবে সাজাও যেন সবচেয়ে বড় বস্তু উপরে থাকে। মহাবিশ্ব, ছায়াপথ, নক্ষত্রমণ্ডল, সূর্য, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু। ক্রমন্বয়ে মহাবিশ্ব, ছায়াপথ, নক্ষত্রমণ্ডল, সূর্য, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু। চলো বইতে ফিরে যাই। মহাবিশ্ব সত্যি বিশাল এবং এতে অগণিত ছায়াপথ রয়েছে। প্রতিটি ছায়াপথে অসংখ্য নক্ষত্র রয়েছে। একটি নক্ষত্রমণ্ডল অনেক নক্ষত্রের সমষ্টি। সূর্য একটি নক্ষত্র যা গ্রহগুলোর তুলনায় অনেক বড়। সৌরজগতে 8টি গ্রহের মধ্যে 6টি উপগ্রহ রয়েছে। উপগ্রহগুলো গ্রহের তুলনায় ছোট। ধূমকেতু গ্রহ থেকে ছোট। সূর্য অস্ত গেলে চাঁদ ও তারা রাতের আকাশে সুভূষিত এবং আলোকিত করে। রাতের আকাশে আমরা কেবল সৌরজগতের কাছে থাকা নক্ষত্রগুলো দেখতে পাই। দূরের নক্ষত্রগুলো রাতের আকাশে দেখা যায় না। আমাদের দৈনন্দিন জীবনে মহাকাশে বস্তুগুলোর মধ্যে মূলত চাঁদ ও সূর্যের প্রভাব লক্ষণীয়। চাঁদের আলো আমাদের অন্ধকার দেখতে সহায়তা করে। চাঁদ থাকার সাগর জোয়ার ভাটা তৈরি হয়। সূর্য আমাদের পৃথিবীর আলো ও তাপের একমাত্র উৎস, যা জীবনের জন্য অপরিহার্য। এখানে একটি ছক আছে। চাঁদ না থাকলে পৃথিবী কি হতো, সূর্য না থাকলে পৃথিবী কি হতো। চলো এই ছকটি পূরণ করে আসি। চাঁদ না থাকলে পৃথিবী কি হতো, সূর্য না থাকলে পৃথিবী কি হতো। 1. সাগর জোয়ার ভাটা হতো না। পৃথিবীতে কোনো আলো থাকতো না, চারিদিকে অন্ধকার থাকতো। 2. রাতের আকাশ অনেক বেশি অন্ধকার হতো। পৃথিবী কোনো তাপ থাকতো না এবং ভীষণ ঠান্ডা হয়ে যেত। 3. পৃথিবী অক্ষরের ভারসাম্য কমে যেত। 3. উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো না এবং কোনো জীব বেঁচে থাকতো না। চলো বইতে ফিরে যাই। পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের কারণে সাগরে জোয়ার ভাটার সৃষ্টি হয়। সামুদ্রিক জলজ প্রাণীর বংশবৃদ্ধি প্রক্রিয়া জোয়ার ভাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাঁদের আকর্ষণ পৃথিবী অক্ষকে স্থিতিশীল রাখে। ফলে পৃথিবীর ঋতুচক্র এবং জলবায়ু পরিবর্তন ধীরে ধীরে ঘটে। তাই বলা যায় পৃথিবীর জৈববৈচিত্র্য বজায় রাখার ক্ষেত্রে চাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পৃথিবী অক্ষের হেলানো অবস্থার কারণে এর বিভিন্ন অংশে সূর্যের আলো ভিন্ন ভিন্নভাবে পৌঁছায়। সূর্যের আলো তাপের পরিবর্তনের কারণে পৃথিবীর ঋতু পরিবর্তন হয়। সূর্যের চারপাশে পৃথিবী সম্পূর্ণ একবার আবর্তিত করার সময় হলো 1 বছর বা প্রায় 365 দিন। কৃষিকাজ, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম ও ধর্মীয় উৎসবের জন্য বছরে এই সময়সূচি গুরুত্বপূর্ণ। এরপরে আছে অনুশীলন। অনুশীলনের প্রথমে আছে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। প্রথমে আছে চাঁদের নিজস্ব আলো নেই, কারণ এটি সূর্যের আলো শোষণ করে। এটি অন্ধকার বস্তু। এটি সূর্যের আলো প্রতিফলিত করে। এটি পৃথিবীর আলোতে জল। উত্তর হবে এটি সূর্যের আলোতে প্রতিফলিত হয়। 2. পূর্ণিমা কি ঘটে? পৃথিবী থাকে সূর্য ও চাঁদের মাঝখানে। চাঁদ থাকে সূর্য পৃথিবীর মাঝখানে। পৃথিবী থাকে চাঁদ থেকে তুলনামূলক নিকট স্থানে। পৃথিবী থাকে সূর্য থেকে তুলনামূলক নিকট স্থানে। উত্তর হবে ক, পৃথিবী থাকে সূর্য ও চাঁদের মাঝখানে। 3 নাম্বার, কৃত্রিম উপসর্গ ব্যবহৃত হয় সূর্য পর্যবেক্ষণে, যোগাযোগ ও আবহাওয়া পর্যবেক্ষণে, চাঁদের আলো বাড়াতে না মহাকাশের আলো ছড়াতে। উত্তর হবে খ, যোগাযোগ ও আবহাওয়া পর্যবেক্ষণে। শূন্যস্থান পূরণ। চলো আমরা এই শূন্যস্থান পূরণটি দেখে আসি। 1 নম্বর আছে ঢ্যাস গ্রহকে সন্ধ্যা তারা ও শুকতারা বলা হয়। শুক্র গ্রহকে সন্ধ্যা তারা ও শুকতারা বলা হয়। 2. সৌরজগতের কেন্দ্রে রয়েছে ঢ্যাস। সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। 3 নম্বর, চাঁদে মাসে চাঁদ 29.5 দিনে তার পুরনো অবস্থায় ফিরে আসে। চলো বইতে ফিরে যাই। এরপরে 3 নম্বরে আছে বাম পাশের সাথে ডান পাশে মিল করো। বন্ধুরা এটা যেটা আছে এটা সবই সঠিক। ডান পাশ বাম পাশে ঠিকই আছে। মঙ্গল গ্রহ হবে লাল গ্রহ বলা হয়।
এটার সাথে এটা বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। শুক্র গ্রহ তাপমাত্রা সবচেয়ে বেশি। পৃথিবী এর পরিবেশে জীবদের বসবাসের উপযোগী। নেপচুন সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ। এরপরে আছে সংক্ষিপ্ত উত্তর। চলো আমরা এই সংক্ষিপ্ত উত্তরগুলো জেনে আসি। সংক্ষিপ্ত উত্তরে প্রথমে আছে ক, সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে? কি কি উত্তর? সৌরজগতে মোট 8টি গ্রহ রয়েছে, যথা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। খ, পৃথিবীর উপযোগী পরিবেশে কি কি কারণে তৈরি হয়েছে? উত্তর, জীবে বেঁচে থাকার উপযোগী পরিবেশ গড়ে ওঠার প্রধান কারণগুলো হলো: 1, পৃথিবী পর্যাপ্ত আলো ও তাপের উপস্থিতি। 2, শ্বাস নেওয়ার জন্য বায়ুমণ্ডলে অক্সিজেন উপস্থিত। 3, পান করার জন্য পর্যাপ্ত পানির উপস্থিতি। 4, উপযুক্ত আবহাওয়া ও জলবায়ু। চাঁদ কিভাবে আলোকিত হয়? উত্তর, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো যখন চাঁদের পৃষ্ঠে পড়ে প্রতিফলিত হয় তখন চাঁদকে আলোকিত দেখায়। খ, ইউরেনাস গ্রহকে নীল এবং মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন? উত্তর, ইউরেনাস বায়ুমণ্ডলে মিথেল গ্যাস থাকা সূর্যরশ্মি মিথেল গ্যাসের প্রতিফলিত ফলে এই গ্রহটিকে নীল দেখায়। মঙ্গল গ্রহ উপরিভাগ আয়রন অক্সাইড মরিচাযুক্ত প্রচুর ধূম্রকণা ও শিলা রয়েছে, যার কারণে একে লাল রঙের দেখায়। চলো বইতে ফিরে। এরপরে আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক, অমাবস্যা ও পূর্ণিমার সময় সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান ব্যাখ্যা করো। উত্তর, চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরার সময় সূর্য, পৃথিবী ও চাঁদের পারস্পরিক অবস্থানের উপর ভিত্তি করে অমাবস্যা ও পূর্ণিমা ঘটে। অমাবস্যার সময় চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝামাঝি অবস্থান করে, ফলে চাঁদের যে দিকটি সূর্যের আলোয় পায় তার বিপরীত দিকে অন্ধকার অংশ পৃথিবীর দিকে থাকে, তাই আমরা পৃথিবী থেকে চাঁদকে দেখতে পাই না। পূর্ণিমার সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝামাঝি অবস্থান করে, ফলে চাঁদের পুরো আলোকিত অংশটি পৃথিবীর দিকে থাকে এবং আমরা গোল উজ্জ্বল চাঁদ দেখতে পাই। অর্থাৎ সূর্য, পৃথিবী ও চাঁদের পারস্পরিক অবস্থানের পরিবর্তনের ফলে অমাবস্যা ও পূর্ণিমা সৃষ্টি হয়। খ, চাঁদের উচ্চভূমি এবং সমতল ভূমি কিভাবে প্রতিফলিত আলোর তারতম্য তৈরি করে? উত্তর, আমরা পৃথিবী থেকে রাতে চাঁদকে দেখলে কিছু অংশ বেশি উজ্জ্বল এবং কিছু অংশ কম উজ্জ্বল বা গাঢ় দেখতে পাই। এ কারণে চাঁদের উচ্চভূমি ও সমতল ভূমি। উচ্চভূমি, চাঁদের উচ্চভূমি বা ক্রেটাস গর্ত সমৃদ্ধ উঁচু জায়গাগুলো মসৃণ নয়। সূর্যরশ্মি এসব জায়গাগুলো পড়লে তা বেশি আলোয় চারদিকে ছড়িয়ে দেওয়া বা প্রতিফলিত করে, ফলে এই অংশগুলোকে বেশি উজ্জ্বল দেখায়। সমতল ভূমি, চাঁদের নিচু ও সমতল ভূমিগুলোর তুলনামূলক মসৃণ হলেও এগুলো গাঢ় উপাদানের তৈরি। এখানে পড়া সূর্যের আলো কম প্রতিফলিত হয়, ফলে এগুলোকে অপেক্ষাকৃত অন্ধকার বা গাঢ় দেখায়। ঘ, দৈনন্দিন জীবনের যাপনে মহাকাশে বস্তুসমূহ প্রভাব কিভাবে পড়ে তা তা ব্যাখ্যা কর। উত্তর, আমাদের দৈনন্দিন জীবনে পরিচালনা মহাকাশের প্রধান বস্তুসমূহ সূর্য ও চাঁদের প্রভাব অপরিসীম। সূর্যের প্রভাব, সূর্য আমাদের আলো ও তাপ দেয়, যা সারা পৃথিবী পুরো অন্ধকার ও বরফে পরিণত হতো। পৃথিবীর আঙ্কিক গতির কারণে দিন রাত এবং বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তিত ঘটে, যা আমাদের কাজের সময় নির্ধারণ করে। উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে, যা মানুষ ও অন্যান্য প্রাণী বেঁচে থাকার উৎস। চাঁদের প্রভাব, চাঁদের মহাকাশ বলের কারণে সমুদ্র নিয়মিত জোয়ার ভাটা হয়, যা নদী ও সামুদ্রিক যাতায়াত ও মাছ ধরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদ রাতের পৃথিবীকে স্নিগ্ধ আলো দেয় এবং চন্দ্রমল্লিকায় ধরে মাসের হিসাব রাখতে সাহায্য করে। চলো বইতে ফিরে যাই। চতুর্থ শ্রেণী এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।